আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল আমি ভিডিওটা শুরু করে দিলাম, কারণ আমরা আজকেও গতকালকে বলেছিলাম যে আমরা আবারও আগামীকালকে দেশে যাব। গিয়েছিলাম, আগামীকালকে আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। 2 দিন জার্নি করে শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো, এই জন্য আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। তা কালকে অল্প একটু ভিডিও করছিলাম, ওটা ভিডিও আর আজকে কিছু ভিডিও নিয়ে একসাথে ছেড়ে দিব। তা তোমরা কিছু মনে করো না। এই দেখো, আমাদের শ্রীনগর যেতে যে চারতারা মসজিদটা অনেক সুন্দর। আরেকটা পার্ক ছিল শ্রীনগরের, ওই পার্কের ইটা আমি নিতে পারি নাই, এত দ্রুত গাড়িটা চলতেছিল, সামনে আরেকটা গাড়ি আসছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারি নাই। আর এটা হলো আমরা খানবাড়ি দিয়ে আমাদের বাড়িতে যাচ্ছিলাম। দেখো, এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। যখন ছোটোবেলায় এখান দিয়ে যেতাম বাবার সাথে, তখন খুবই ভালো লাগতো, তখন এগুলো ছিল না। এটা হলো আমাদের এখানকার একটা মাদ্রাসা। আবার যদি কখনো যাই তখন তোমাদের এই মাদ্রাসার ভিতরে যে হরিণ ছিল সেটা আমরা তোমাদেরকে দেখাবো। আমার শ্বশুরবাড়ির এলাকা, আর দেখো কি সুন্দর। এইখানটা যখন যাই তখন ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে। যখন খানবাড়ি আমরা নেমে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যেতে হতো বাড়িতে, তো এখন আর পায়ে হেঁটে যেতে হয় না, এখন আমরা গাড়িতেই যেতে পারি, রিক্সায়ও যেতে পারি। এত সুন্দর রোডঘাট হয়েছে দেখো। সামনে আমার ভাই সাইদুল বসে আছে, আর পিছনে আমি আর আমার বড় ভাই। আমি ওই পাশ থেকে ভিডিওটা করতে পারতেছিলাম না, যেহেতু অটোতে বসছিলাম, অটোতে অনেক গাড়ি কাঁপতেছিল, এই জন্য ভিডিও করতে গেলে এক জায়গায় ভিডিও আরেক জায়গায় চলে যায়, এই জন্য একটু ডিস্টার্ব হয়েছে, তোমরা মনে কিছু করো না। এটা হলো আমাদের গ্রামের বাড়ি রাস্তা, খানবাড়ি থেকে নেমে এখান দিয়ে যাইতে হয়। এইটা আমার বড় বোনের শ্বশুর বাড়ি। এই যে দেখো, এই মসজিদটা এত সুন্দর, ধারণার বাইরে, কারণ মেয়েদের তো মসজিদে যাওয়া নিষেধ, এজন্য যেতে পারবো না। আবার যদি কখনো আমি কাজের বাগলা যাই, তখন আমি তোমাদের এই মসজিদের বাইরের অংশটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে ভিডিও করে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। এটা এই যে আমাদের কাজীবাগলা বাজারের সামনে আমরা এসে বসছি। এই যে আমাদের বাজারে স্কুলের সামনে এটা হলো একটা ক্লাব, আর এটা একটা পুষ্কুনি ছিল। এই পুষ্কুনিটা দেখো মাটি ভরাট করে ফেলছে। এই যে আমাদের এখানে আরেকটা মসজিদ আছে স্কুলের পাশে, আর এইটা এই যে যেখানে আমরা যাচ্ছি এখানে একটা স্কুল আছে। 100 কত বছর পূর্তি হয়েছে এই স্কুলটার মধ্যে, বিশাল বড়, আমাদের জন্মের আগের এই স্কুলটা। আমরা এখান দিয়ে যাব, ভালো মতো ভিডিও করা যেতেছিল না, লোকজনও অনেক ছিল। আর এই যে আমার চাচা, আমরা ওনাকে দুদু চাচা বলে ডাকতাম। এই যে আমাদের স্কুল, এই যে দেখো, এই যে এটা হলো আমাদের স্কুল। আর এই যে এই পাশ, ডান পাশ দিয়ে যেতে হয় কবরস্থানে, আমার বড় বোনকে এখানে মাটি দিছিলাম। আর এটা হলো আমাদের বাড়ির, আমরা আমাদের বাড়ির সামনে এসে পড়েছি। দেখো, এটা হলো একটা খাল। দেখো, এখানটা যখন আমরা গ্রামে যেতাম তখন আমার বাবা ওই স্কুলের পাশে বসে থাকতো। যেদিন শুনতো যে আমরা আজকে আসবো গ্রাম থেকে, এই যে আমাদের বাড়িতে যাওয়ার ব্রিজ, এটা যদি শুনতো যে আমরা আজকে বাড়িতে আসবো, তখন আমার বাবা ওই স্কুলের পাশে চায়ের দোকান থেকে চা খেয়ে তখন আমার বাবা আমাদের জন্য অপেক্ষা করতো যে কখন আমরা যাব। আর বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার বাবা বলতো, কাপড়ের ব্যাগটা রাখার আগেই আমার বাবা বলতো যে রাখো, এখন আর কথা বলার দরকার নেই, আগে খেয়ে নাও, পরে সবারই জিজ্ঞেস করো ভালো আছো নি। আর এই যে এটা হলো আমাদের, একটু আগে দেখলাম বন্ধুরা, ওখানে আমার ভাই বোন সবাই, চাচাতো বোনেরা দাঁড়িয়েছিল, যে জন্য গেছিলাম ওখানে একটা জমির ব্যাপারে। এটা হলো আমাদের ওই ভাইয়ের বাড়ি। আর এই যে আমার ছোট ভাই সাইদুল, আমার চাচাতো বোন শামীম, আর এটা হলো আমার বড় ভাই, আর ওইটা হলো আমার আরেকটা চাচাতো ভাই।
এই যে দেখো এখান দিয়েই সরাসরি গেলেই গোয়ালিমান্ডা হাট। আবার আমি কখনো যদি যাই তখন আমরা গোয়ালিমান্ডা হাটে যাব মঙ্গলবার, সেখানে যেয়ে আমি ভিডিও করব। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম সবার সাথে। ওই পর্যন্ত এই ভিডিওটা রেখে আমি আর কিছু করতে পারি নাই। তারপরে বাড়িতে এসে সকালবেলা আমি ভিডিওটা করছি। দুপুরে রান্না বসাই দিছি পাঙ্গাস মাছ, আজকে শর্টকাট ভিডিওই করব। হ্যাঁ, পাঙ্গাস মাছ বোনা করব, আর হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর এখানে আমি চিংড়ি মাছের তরকারিটা বসাই দিতেছি। আলু আর পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে একটু করে নিব। আর এখানে আমি মাছটা ভেজে নিতেছিলাম, পাঙ্গাস মাছটা অনেক ফুটতে ছিল, এই জন্য আমি ঢেকে রাখছি। 2 দিন জার্নি করার পর শরীরটা খুব ক্লান্ত, এই জন্য ভালো মতো ভিডিও দিতে পারি নাই, তোমরা কিছু মনে করবা না। আমি এখন রান্নাটা শেষ করব। মশলাটা কষিয়ে নিব, আলু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল কাঁচামরিচ পেস্ট সব একসাথে দিয়ে লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো কষিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিব। তোমরা ভিডিওটা সবাই দেখবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইবও করবা। যারা করো নাই তারা এখন দ্রুত সাবস্ক্রাইব করে দিবা। এই দেখো আমার ভোনাটা বসাই দিছি, পাঙ্গাস মাছের ভোনা। তো ভিডিওটা আজকের মতো এখানেই ভিডিওটা রাখছি। আবার আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।